সারাদিনে কতগুলো ঝাল বিক্রি করি 4 কেজি 5 কেজি করি। বেচা কেনা তো সব দিন একরকম হয় না, মানে আজকে একটু বেচা কেনা একটু কম হইতেছে। এই আজ 3 দিন 4 দিন ধরে বেচা কেনা একটু কম এই অবস্থা। তাই বেচা কেনা ইস্যু হইলে ওই সংসার চলা একটু খুব কষ্ট হইতেছে, কষ্ট হয়। প্রত্যেক মাসে মাসে দেখা গেছে যে 4-5 জন মানুষ খাওয়াইয়া এই ঝালমুড়ি বেচাই তো করতে হয়, ছেলে মেয়ে পড়াইতে হলে হয়তো কষ্ট হইতেছে, ভাই কষ্ট হইতেছে। সব জিনিসের তো দাম বাড়তি অবস্থায় আমাকেও তো সেরকম ভাবে কিনতে হয়, চলতে হয়, বেচতে হয়। মানে খুব একটা কষ্টের ভিতরেই আছি আমরা। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি শরীয়তপুর, জাজিরা থানা। 3 জন, 2 ছেলে 2 মেয়ে 1 ছেলে। ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে বড়, ছেলে হলো মাইজে। বিয়ে দিয়েছেন? না, 8-10-15 বছর চলে মেয়ের বয়স। 3টা ছেলে মেয়েকে লেখাপড়া করান? হ্যাঁ, 3টাই করতেছি। ঝালমুড়ি বিক্রি করে লেখাপড়া খরচ চালাইতে পারেন? করতেছি, মানে খুব কষ্ট হয়েছে যে মাইয়া ধরেন 2-4-5 হাজার টাকার দিন হইতেছে প্রত্যেক মাসে। দেখা গেছে যে এই মাসে দিন এলাম 5,000, সামনের মাসে যদি ব্যবসা বাণিজ্য ভালো হইলো এটা দিয়ে দিলাম, এই হলো অবস্থা। আমি ঢাকা থাকি, 9 বাজার। এই 4 কেজি 5 কেজি এরকমই ছেলে মেয়েদের সাথে কথা হয়? হয়, প্রত্যেক সপ্তাহে হয়। ছেলে মেয়েদেরকে মিস করেন? করি তো, মিস করি না, মিস তো অবশ্যই করি। বাবা মা আছে? না, মা নাই, বাবা নাই, আমি একাই। বাইকের ভিতরে আমি একা, সব এক। আপনার মেয়েকে ভবিষ্যতে লেখাপড়া করতে কি বানানোর ইচ্ছা আছে? সবাই তো আশা করে একটা পড়ালেখা করে একটা যে কোনো একটা জিনিস করবে, বুঝলেন না, চাকরি বাকরি করবে। আল্লাহ, আপনি কি চাচ্ছেন যে পড়ালেখা করে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিবেন না? না, প্রতিষ্ঠিত করার একটা ইচ্ছা আছে। মেয়ে যখন মাথা ভালো আছে, মায়ের মাথা ভালো আছে, আল্লাহর রহমতে এই যে 9 পড়তেছে, কোনোটা করে নাই, মাথা ভালো আছে, পড়ালেখা আছে। আমার ইচ্ছা আছে যে পড়ালেখা করাবো, তারপরে মেয়ের হয়ে যায়। মেয়ে তো বড় হচ্ছে, মেয়ে বড় হলে তো মেয়ের খরচ বেড়ে যায়। বেড়েতে যাবে অবশ্যই। আমার দায়িত্ব, রক্ত বেঁচে পারি, জামালে পারি করতে হবে। যদি মাইয়া পড়বার চায় যে আমি এইগুলো করবো পড়বো, তো আমার করতে হবে না, এটাই।